জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিছু মুসলমানদের করণীয় আছে। যেমন 1 নম্বরে, আপনি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ কাটতে পারবেন না, শেভ হইতে পারবেন না, তারপরে চুল কাটতে পারবেন না। যা কিছু করার এই আজকে 26 তারিখ, এই 4 দিনের ভিতরে করে নেবেন। কারণ যিনি কোরবান দিবেন তিনি চুল, নখ, দাড়ি, গোঁফ যা কিছু আছে এগুলা কাটা থেকে বিরত থাকতে হবে যিনি কোরবান দিবেন, এবং অন্যরা থাকলেও আরও সওয়াব হবে। এগুলা করবেন। আরাফার দিন রোজা রাখবেন ইনশাল্লাহ। সকলে আরাফার দিন কি করব? রোজা রাখবো। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত ওই যে তাকবীরটা বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই তাকবীরটা দিতে হবে ওয়াজিব। এই তাকবীরটা কি দিতে হবে? প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা দিবেন। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীরটা দিবেন। যাদের সামর্থ্য আছে কোরবানি দিবেন, যাদের সামর্থ্য আছে হজ করবেন, এবং কি তাকবীর দিবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে তালবিয়া পড়বেন। তারপরে নফল রোজা রাখবেন, নফল জিকির আজকার তালিল এগুলা তেলাওয়াত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হাজী সাহেবরা হজ করতেছে, সকলেই দোয়া করবেন যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যেন হজ করতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন।